হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে অভিনন্দন, মানে আমার ছেলে মহারাজের জন্মদিন। তো সকাল থেকেই রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে পনিরের তরকারি রান্না করা হয়ে গেছে, আমের চাটনি। জন্মদিনে তো 5 রকম ভাজাভুজি করতে হয়, সেই ভাজাভুজি গুলো একটু একটু করে করা হচ্ছে। আর ওর বাবা তো লাল শাক পায়নি, নোটের শাক এনেছে, কারণ জন্মদিনে পাতে একটু শাক দিতেই হয়। এই দেখো আলুটা ভাজা হয়ে গেল, এবার মুগের ডালটা একটু ফুটিয়ে নেবো, একটু পুরু পুরু করবো। আর একদিকে দেখো পায়েসটা বসিয়ে দিয়েছি, আর ভাতটাও হয়ে গেছে, ঝরিয়ে দিয়েছি। এবছর জন্মদিনটা মহারাজের শরীরটা একটু খারাপ, মানে ভালোই খারাপ, জ্বর জ্বর এসেছে, তো ওর মন মেজাজ ভালো নেই। তো অনেক রকমই রান্না করা হয়েছে, আর ওর প্রিয় প্রিয় খাবারগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। আইসক্রিম, চুপাচুপ ওর খুবই প্রিয়। আর অন্নপ্রাশনের উপর থালা বাটি গ্লাস দিয়ে ওর ভাতটাকে সাজিয়ে দিয়েছি। বড়ি ভাজা হয়েছে, আলু ভাজা হয়েছে। আর মহারাজের ফেভারিট মাছ হলো চিংড়ি মাছ, তাই অনুপম চিংড়ি মাছ আর কাতলা মাছ এনেছিল। মহারাজ পটল ভাজা, বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে, তাই পটল ভাজা, বেগুন ভাজাও করেছিলাম। 5 রকম ভাজা, কিন্তু বেচারা কিছুই খেতে পারেনি, শরীরটা এতটাই অসুস্থ। লজ্জা পেয়ে গেছে। মহারাজের জন্মদিন যেহেতু এপ্রিল মাসে, মানে বাংলার চৈত্র মাসে, তো চৈত্রের যে একটা তাপ, সেই তাপ আমাদের এত লাগছে, এত গরম লাগছে, তো বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। মহারাজও থাকতে পারছে না ঘরের বাইরে। ও এখন আইসক্রিম খাবে, আলু ভাজা খাবে, দেখি কতটুকু খেতে পারে ও। তো আজকে একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছিল মহারাজের জন্মদিন উপলক্ষে রাঙামাটি রেস্টুরেন্টে। তো অনেকজনকে ইনভাইট করা হয়েছিল, আর অনুপম ফোন করছে, তো তারা আসবে কি আসবে না দেখা যাক। তো অনুপমের বন্ধুরও 2টো বেবি আছে, তো তারা আসলে আমার মহারাজ খুবই আনন্দ পেত। কিন্তু বেবির খুবই জ্বর, মহারাজেরও জ্বর ছিল, কিন্তু আজকে যেহেতু ওর বার্থডে, আজকে একটু এনজয় করবে, তাই জন্য বাইরে বেরোনো হয়েছে। আমরা 2টো টেবিল বুক করেছিলাম প্রথমে, যেহেতু অনেকজনের আসার কথা ছিল। তো এখন অনুপম এক এক করে ফোন করছে, তো আমরা বার্থডে কেকটা নিয়ে চলে এসেছি, অনেকটাই বড় কেকটা। কারা কারা আসবে সেটা দেখে তারপরে অনুপম বলছে আমি অর্ডারটা করব, না হলে বেশি হয়ে যাবে, বেড়ে যাবে, তাই জন্য ওয়েট করছে। সবাই আসুক, কেকটা কাটা হোক, তারপরে অর্ডারটা করব। আর মহারাজকে মানে কি শান্ত করছে ওর বাবা, কি কি খাবে না খাবে। মহারাজের ইচ্ছা মহারাজ বিরিয়ানি খাবে, সেটাই বাবাকে বলছে আমি বিরিয়ানি খাবো, তাড়াতাড়ি কেক কাটো। ঝর্ণা বৌদি আর সোনামণি চলে এসেছে, আর বিট্টু এসেছে। সন্তোষের আসার কথা ছিল, সন্তোষ আসেনি, পরীক্ষা এখন সকলের, তাই জন্যে। এবার কেকটা অনেকটা বড় কেনা হয়েছিল, যেহেতু অনেকজনকে ইনভাইট করা হয়েছিল বলে। তো অনুপমের মনটা একটু খারাপ, যে ছেলের জন্মদিনটা একটু হলেও মানে মোটামুটি ভালো করার ইচ্ছা ছিল, তো সেটা পারলো না। যাই হোক, ছোট্ট করে হলেও নিজেদের ঘরোয়া একটু আনন্দ করা হলো, মহারাজ তো আনন্দ করলো। তো মহারাজ ইদানি খুব মোটু পাতলুর ভক্ত হয়েছে, তাই জন্য ওর কেকের ওপর মোটু পাতলু দেয়া হয়েছে। আর ছেলের সে কি আনন্দ, হাসি দেখেই বোঝা যাচ্ছে। ও মোটু পাতলু দেখে ও মানে আনন্দ আর ধরে রাখতে পারছে না।
মহারাজের 1 বছরের জন্মদিনও খুব ভালো করে ধুমধাম করে মামার বাড়িতে হয়েছিল। 2 বছরের জন্মদিনেও অনেক বাচ্চা এসেছিল। তো মহারাজের সবই মনে আছে, কিন্তু এবছরে কেউ নেই। মহারাজের মানে শুধু বলছে আর কই আর কই, আর কেউ আসেনি। তোর বাবার মনটা তাই জন্য একটু খারাপ যে আরো 2-4টে বাচ্চা থাকলে খুব ভালো হতো। আমি এখন ক্যামেরাম্যান, তাই ছেলের পাশে গিয়ে ছেলের সঙ্গে কেক কাটতে পারলাম না, ওর বাবাই কেক কাটলো। হ্যাপি বার্থডে ডিয়ার অভিনন্দন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বলছে মোটু পাতলু। মোটু পাতলু খেয়ে না। জন্মদিনে কেক কাটবে, আর কেক কাটা হয়ে গেল। খুব আনন্দ, মোটু পাতলুকে এখন ভেঙে ভেঙে খাবে, সেটা ওর ইচ্ছা। এখনো প্লেট দিয়ে যায়নি ওয়েটারে, তাই অনুপম বলতে গেল যে আমাদের প্লেটগুলো দিয়ে যাও, সবাইকে একটু একটু করে কেক কেটে দেব। আসলে অনেক দিন আমি ব্লগ দিতে পারিনি আমার অসুস্থতার কারণে। তো দিতে না পারার জন্য মহারাজের জন্মদিনের ব্লগটা অনেক দেরি হয়ে গেল। তো আশা করছি এখন 1-2টো করে ব্লগ দেব, কারণ অনেক জনাই আছো যারা আমার ব্লগ দেখার জন্য ওয়েট করো এবং আমাকে বলো বারবার তুমি ব্লগ দাও না কেন, ব্লগ দাও না কেন। তাদের জন্যই আমি চাইছি যে এখন পুরনো ব্লগগুলো আস্তে আস্তে করে এডিটিং করে দেব, কারণ সব ভিডিওগুলোই আছে আমার কাছে, কিন্তু এডিটিং করার সময় পাই না। তাও মহারাজ জন্মদিনের কেক একটু খেয়েছে, ওর বাবা খাইয়ে দিয়েছে। আর বিরিয়ানি খাবো বলে চোখ ধরেছিল, আর ওর বাবা বিরিয়ানি অর্ডার দিয়েছে। মহারাজ বিরিয়ানির মানে ডিমটা খেতে খুব ভালোবাসে, আর ভাতটাও খায়, রাইসটাও খায়। ও চিকেন টিকেন খেতে অতটা পারে না, এখন ছোট তো। ও ডিমটা খেতে পারে, ওটাই ও মানে খুব আনন্দ। তো সব শেষে কোল্ড ড্রিঙ্কস অর্ডার দেওয়া হয়েছে, কারণ শেষ পাতে একটু ঠান্ডা কিছু না হলে গ্রীষ্মকালে মন ভরবে না, তাই জন্যে। আজকে মহারাজের দিদার আসার কথা ছিল, কিন্তু মহারাজের দিদাও আসতে পারেনি, বা আসলে দিনের বেলায় চলে আসতো। তো আমরা অনেকক্ষণ ওয়েট করলাম, দিয়ে ফোন করলাম, বললো না আসতে পারবো না। তো মহারাজের মনটা খারাপ, গিফটটা পেলো না। তো মহারাজ গিয়ে একদিন গিফটটা নিয়ে আসবে, সেই ব্লগটা অবশ্য শেয়ার করা হয়েছে যে মহারাজ মামার বাড়ি গিয়ে দিদার কাছ থেকে গাড়ি কিনে নিয়ে এসেছে। জন্মদিনে এমনি ফ্যামিলি থেকে মহারাজকে কেউ দেয় না কিছু, ওর দিদাই দেয়। আর আমরা যদি একটা জিনিস কিনি সেটাই, তাছাড়া দাদু ঠাম্মা এরা কেউ দেয় না। মহারাজের দিদার শরীরটা ভালো থাকলে অবশ্যই আসতো, কিন্তু মহারাজের দিদার শরীর একদম ভালো নেই, একটা মেজর অপারেশন করতে হবে। তাই জন্য মন থেকে একটা মানে প্যালপিটেশন শুরু হয়েছে, ভয়ে কোথাও বেরোতে পারছে না। তো আমাদেরই কিছুদিন পর যেতে হবে ওর দিদার কাছে। মহারাজের জন্মদিন হয় আর আমার নিজের জন্মদিনের কথা বললে চোখের সামনে ভেসে ওঠে। আমাদের যখন ছোট ছিলাম তখন বন্ধু বান্ধব নিয়ে স্কুলেও হয়েছে, বাড়িতেও হয়েছে, বান্ধবীদের নিয়েও হয়েছে, মানে 3 জায়গায় আমাদের জন্মদিন পালন হতো একই দিনে। আর যখন একটু অ্যাডাল্ট হলাম, যখন 18 বছর হলো, তখন আমাদের একটা নিজস্ব একটা গ্রুপ ছিল, সেখানে কিছু বড় বড় দিদিরাও ছিল। তো সেই জন্মদিনটা একটা মানে স্পেশাল হয়ে উঠেছিল সব বাড়িরই জন্মদিন গুলো। পাথরের যে শোপিস গুলো হয় সেরকম 5টা পুতুল 5 রকম ভাবে ড্যান্স করছে একটা দোকানে মানে দেখতে পাওয়া গিয়েছিল। সেই তখন থেকে আমরা 5 জনে ওই যারই জন্মদিন হতো সেই গিফটের সঙ্গে ওই 5টা পুতুলের
5 জনাকে গিফট করা হয়েছিল। তো এই 5 জনাই হলাম ওই 5টা ডল। তো এখনো আমার ঘরে সাজানো আছে, এমনকি আমার বান্ধবীদের ঘরেও সাজানো আছে। এগুলি স্মৃতি, এগুলোই মনে পড়ে যায়। আজকে আমার ব্লগটা যে যেখান থেকেই দেখছো, অবশ্যই মহারাজের তারা সকলেই গুরুজনের সমতুল্য। আমি চাইবো মহারাজকে প্রাণ ভরে মন ভরে সবাই একটু আশীর্বাদ করো, যেন মানুষের মতন মানুষ হয়, একটু বড় হয়। বাই বাই বন্ধুরা, আজকে আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি সকলের খুব খুব ভালো লাগবে। বাই বাই।